আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিক। আর ফাইনালি এই মুহূর্তে আমি আম্বরখানা টু যাইমু উপসর পর্যন্ত। অবশ্য আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারতাম না, কারণ হচ্ছে বিভিন্ন জায়গাত লাইট কম থাকে, কোনো জায়গাত লাইট বেশি থাকে। তো আমি যাইতে যাইতে ঈদ মার্কেটটা আপনারা লোকে এক্সপ্লোর করবো আর এনজয় করবা আপনারা সিলেটর বর্তমানের ঈদ মার্কেটর পরিস্থিতি এবং হালচাল। চলে আমি এই মুহূর্তে মাজার গেট আছি, দরগা গেট নামে যে একটা পরিচিত। সামনে হইল 4টা পয়েন্ট, এন্ড 4টা পয়েন্ট থাকি আমরা যাইব আমরা নেক্সট গন্তব্য। এই পর্যন্ত আপনারা দেখরা সব দিকে মোটামুটি জায়গা নাকা কিছু লাইটিং করা আছে এবং প্রায় এখন 11টা বাজে প্রায়। তো 11টা হওয়ার কারণে মোটামুটি রাস্তা ফাঁকা। ইয়েস রাইট, 11টা 20 বাজে। আর এর লাগে মোটামুটি রাস্তাঘাট ফাঁকা দেখা যায়। একটু আগে আমি জিন্দাবাজার কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়া ভিডিও বানানিত গিয়া আর কি যেটা ফেস করতে হয়েছে, হাঁটা গেছে না জাম এবং মানুষের যন্ত্রণায়। এই মুহূর্তে আমি আবারও ব্যাক করলাম। তো ব্যাক করতে সময় ভাবলাম যে একটা ভিডিও মেক করি। আপনারা ভিডিওটা দেখলা এবং আশা করি দেখলে অনেক কিছু বুঝতে পারবা। এখন ফ্রি রোড তো থাকার কারণে দেখতে তখন আমরা মামু যেদিকে মন চায় ওদিকে যাও, সমস্যা নাই। ও হইলো আপনারা সকলের পরিচিত 4টা পয়েন্ট এবং আমরা বামে মোড় নিমু গিয়ে, ঠিক আছে? বামে মোড় নিমু। এই রোডটা মোটামুটি আগে এত বেশি বড় আছিল না, লাগতো ছোটো একটা রাস্তা এবং ক্লিয়ার আছিল না এত, যে রোডটা এখন নেট অ্যান্ড ক্লিন সুন্দর একটা রোড হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পরে এই রোডটা আরও বেশি ভালো লাগে। ঈদ আওয়ার কারণে শুধু যে কাপড়ের দোকান নতুন রঙে রাঙ্গানো হইব এমন কোনো কথা নাই। আপনারা দেখরা ডান দিকে যে মোবাইলের শোরুমগুলো তারাও সাজাইছে, নতুন নতুন মোবাইলের কালেকশন কালেক্ট করা হওয়ার। আপনারা সবার লগে অনেক মানুষ আছে যে কাপড় কেনার পাশাপাশি কিন্তু নতুন মোবাইলও কেনা, ঠিক আছে? ডানে হইলো একটা রেস্টুরেন্ট আছে, হয়তো বা ডেকোরেশন চলে রেস্টুরেন্টর। অ্যান্ড দেন অনেকগুলা এই রোডটা বিশেষ করে মোবাইল মোটামুটি ভালো আছে মোবাইলের। এবং আমরা সামনে যাইলাম যে রোডটা দেখানি লাগে আপনারা, এই রোডটা আপনারা সবে দেখলেও চিনি লিবা। সিলেটর বিগেস্ট যে শোরুমগুলো আছে নয়া সড়ক যাইলাম। নয়া সড়ক একটা সময় কিন্তু নয়া সড়ক এত বেশি শপ আছিল না, এত বেশি দোকান আছিল না। বাট এই মুহূর্তে নয়া সড়কের অবস্থা যদি আপনি দেখেন, মনে করবা যে জিন্দাবাজার বন্দর বাজার ফেইল। নয়া সড়ক হইল সবার উপরে। আমরা দেখলাম বাম দিকে দেখলাম আপনারা। হইল এমন একটা ব্র্যান্ডের দোকান, মহিলাগুলোর নিত্য নতুন এবং দেশি বিদেশি অনেক প্রোডাক্টর কালেকশন এই জায়গায় পাওয়া যায়। এবং অনেক ফার্মেসিও আমি দেখলাম পাশাপাশি সাজানি হয়েছে। আমিও ফার্মেসিও এই উপলক্ষে সাজানিও খুবই ভালো লাগে। নয়া সড়কের আমরা একটা রোডও আছি, বাট মার্কেট যে রোড ও রোড আমরা ঢুকবো ডান দিকে গিয়েও। ইয়েস, একটা দোকানের নাম দেখার পরে আপনি অবাক হইবা কি দরকার দোকানের নাম, আসলেও কি দরকার। আলিশা ফ্যাশন আমরা দেখলাম বামে, ছোটোখাটো একটা দোকান। এলাকার ভিতরে পাড়া মহল্লার ভিতরে অনেক ছোট দোকান আছে যেগুলাত আসলে অত্র এলাকার পাড়া মহল্লার মানুষে শপিং করেন এবং তারা চান না যে বেশি ক্রাউডের মাঝে যাওয়ার দরকার নাই, ঝামেলা মুক্তভাবে মার্কেট করবো, নিজের এলাকাত মার্কেট করবো, পাড়াত। আমরা এই মুহূর্তে জাকা নাকা লাইটিং ওর ভিতরে দিয়ে ঢুকমু এবং ওই দেখো না ওদিকে মামুকে ওদিকে ও দেখো আল্লাহ চত্বর। এটা হইল নয়া সড়কের যে আল্লাহ চত্বরটা দেখলাম সব থেকে জনপ্রিয়। এবং নয়া সড়কের এমন একটা লাইটিং প্রতি বছর এইরকম লাইটিং থাকে। এইরকম লাইটিং আমি মনে করি সিলেটের আর কোনো রোডের মাঝে এইরকম লাইটিং হয় না। আপনারা জাস্ট লাইটিংটা দেখোকা। নয়া সড়কের এই লাইটিং দেখার লাগে আমি প্রতি বছর নয়া সড়ক রোড হয় এবং আমার খুবই ভালো লাগে। আপনারা ও লাইটিং দেখে তো বুঝতেও পারা বিয়াবাড়ি ফেইল এই জায়গা। দেন ডাইনে বামে যে পরিমাণের সবগুলারে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, এইরকম ডেকোরেশন কফি ডে আমি দেখলাম, টেস্টি ট্রিট দেখলাম, মার্কেট পুরা সাজিয়ে দেওয়া হয়েছে এবং অসাধারণ। আন্ডারগ্রাউন্ডের ভিতরে দিয়ে যাইলাম মনে হয় এবং সামনে দিয়ে কিতা দেখলাম। আপনারা আমার এই ভিডিওটা আপনার যদি এক বিন্দু পরিমাণ ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। সিলেটের মানুষ যারা তারা অফকোর্স এই রোডটা বেশি মিস করেন। যারা প্রবাসও তখন আমি দেখুন জাম লাগিয়ে গেছে না যাই গিয়ে একটু জায়গা জাম ছুটি বলছো
জাম লাগিয়েছে, নবরূপা আছে, মানে নতুন নতুন কালেকশনের শেষ নাই। একটা অ্যাম্বুলেন্স যার কারো লাগে ঈদ সুন্দর, কারো লাগে হয়তো বা ঈদটা আসলেও সুখর বা শান্তির সময় নয়, কারণ হচ্ছে অসুস্থতা, হসপিটালিটি, অনেক কিছু, সব কিছু মিলাইয়া আমি চাই যে একটা সবর ঈদটা সুন্দর কাটুক, পালা কাটুক। এবং আমি আহমেদ অনিক সবসময় আপনারা লগে আছি নতুন নতুন কন্টেন্ট আপনারা উপহার দেওয়ার লাগি। এবং নয়া সড়কর যে সিজন আমি দেখলাম, এবং স্বর্ণা জুয়েলার থেকে লাগাইয়া সাহারা বেশ কিছু নাম আছে, মাহা আছে সামনে, এবং লিরিপ আছে, এপেক্স আছে। আমি নাম যদি কইতে যাই হয়তো বা নাম শেষ হইতো না কইতে বিকজ আমি নাম কইতে যাইরাম না আপাতত। আপনারা জাস্ট শুধু আমি দেখাইলাম নয়া সড়কর ভিউটা দেখোটা, ঠিক আছে? বেল ফ্লাওয়ার, এই ইন্টারেস্টিং নামগুলার কারণেও আসলে বেশি 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 জনপ্রিয় হলো সিলেটর মার্কেট প্লেসটা। নয়া সড়ক আওয়ার পরে বোঝা যায় যে মার্কেট আসলে ঈদ কতটুকু জমজমাট, মার্কেটিং কতটুকু জমজমাটভাবে শুরু হয়ে গেছে। জিন্দাবাজারও আজকে অতটুকু ক্রাউড দেখছি না আমি মার্কেট অথবা রাস্তার মাঝে, বাট আজকে এই মুহূর্তে নয়া সড়ক আওয়ার পরে আমি যে ক্রাউডটা দেখলাম বা যে পরিমাণের জাম দেখলাম, মানুষে আসলে মার্কেট করা উড়াদুরা মার্কেট। বিশেষ করে সিলেট হইল প্রবাসী অধ্যুষিত একটা শহর হইল সিলেট। আর প্রবাসী হলে বেশিরভাগ সময় এবার এই সময়টা, এই সিজনটা যার উইন্টার সিজন, ঠিক আছে? উইন্টার সিজন থাকার কারণে অনেক মানুষ কিন্তু এখনও যারা প্রবাসও থাকেন, বিদেশ থাকেন, তারা সিলেট আইরা এবং বিভিন্ন টাকা পয়সা লইয়া আইরা মার্কেট করা ইচ্ছা মতো গাড়ি দেখানি, ঠিক আছে? তো সব কিছুর পরে হইল যে প্রবাসী হলে টেকা কাড়ি টেকা লইয়া ওগুলাত মার্কেট করেন। আপনার কিতা মনে হয় আমার কথা ঠিক আছে নি না বেঠিক? মামু ঠিক আছে নি না বেঠিক? টেকার প্রবাসী হলে টেকার বস্তা লইয়া আইন এবং ঈদের সময় টেকা ডালতে থাকেন, এর লাগে হয়। সব থেকে বড় কথা হইল রেমিটেন্স যোদ্ধারা যারা আছেন, যত রেমিটেন্স যোদ্ধা আছেন, সব রেমিটেন্স যোদ্ধা সকলরে রেসপেক্ট। আমি নয়া সড়কর শেষ মাথা যাচ্ছি, আর আমি এই রোডে ইয়েস কাশিস আছে, বিরা আছে, মানে এত মানে ইন্টারন্যাশনাল যে মিয়ান মম আছে দেখি, আর এত বেশি ইন্টারন্যাশনাল টাইপের যে নামগুলা খুব বেশি ভালো লাগে, খুব বেশি। এই নামগুলা হইল কি একটা ব্র্যান্ড, ঠিক আছে? নয়া সড়কর এই যে রোডের ভিডিওটা আপনারা জাস্ট আমি লাইটিং দেখানোর লাগি ভিডিওটা করছি, এবং কিছু কিছু সব দেখানোর লাগি। প্রতি বছরও আমি করি মোটামুটি, এবার আরও একটু বেশি স্পেশাল ভালো লাগছে লাগে। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব নেক্সট কোনো কন্টেন্ট আপনার লগে। আল্লাহ হাফেজ।